আমরা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান সাহেবকে কমলপুর মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব আপনাদের সামনে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على نبينا محمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. وقال الله سبحانه وتعالى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من الشاب الذي ليست له صبوة أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি এর কারণ সম্পর্কে মোটামুটি সবাই অবগত এবং এই বিষয়ে আমাদের ইতিমধ্যেই রাষ্ট্রের মসজিদের খতিব সাহেব গুরুত্বপূর্ণ আলোচনাও পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এরপর আমাদেরকে সবাইকে আবার এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। মৃত্যু পরবর্তী সময়ে আমরা স্মরণ সভা করে থাকি। স্মরণ সভা তো মৃত্যু পরবর্তী সময়ে এই জন্যই করা যায়, এই একজনের মৃত্যু স্মরণ সভা করলে আমাদেরকেও যে মৃত্যুবরণ করতে হবে এই কথা এ থেকে আমাদের বুঝে আসে। মৃত্যু স্মরণ সবার জন্যই হয়, একজনের মৃত্যু সভা করলে এই জন্য মৃত্যু সভা তো করা যায় এই উদ্দেশ্যে। কিন্তু আজকের এই মৃত্যু সভাটা সাধারণত অন্যান্য মৃত্যু পরবর্তী স্মরণ সভার চেয়ে একটু ভিন্ন। অন্যান্য স্বাভাবিক মৃত্যু পরবর্তী স্মরণ সভা এই জন্য হয়ে থাকে যে আমাদের সবাইকে এক সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আজকের এই মৃত্যু সভাটা আমাদের জন্য নতুন আরেকটি বার্তা দেয়, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যে কোনো সময় চলে যেতে হবে। আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যে কোনো সময় চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর স্বাদ সবাই আস্বাদন করবে। কোন সময় আস্বাদন করবে এর জন্য এটা আবশ্যক নয় যে একটা বয়স শেষ হওয়ার পরে মোটামুটি বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর আমরা মারা যাব। আমাদের যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্যই একটি নির্দিষ্ট সময় রেখা বেঁধে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আর কেউ এটা জানেন না। মানুষের জন্য যখন মৃত্যু অবধারিত হয় তখনই মানুষের কাছে মৃত্যু আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঁধে দেওয়ার সময় যখন আমাদের কাছে আসে, এই বেঁধে দেওয়ার সময় আসার পরে তা আর দেরি করে না। তা আমাদের কাছে এসে পৌঁছার পর আর দেরি করে না। আমাদের অনেকেই বলে থাকেন অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু বলে আসলে শরীয়তে কিছু নেই। সবার জন্য মৃত্যুর একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে এবং এটা তার 60, 65, 70-এর পরে হতে হবে এটা আবশ্যক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জন্য কত বছর সময় কিভাবে দিয়েছেন তিনি ভালো জানেন। এই সময় যখন এসে যায় তখন আমাদেরকে চলে যেতে হয়। তো আমাদের বন্ধুগণ হৃদয় সম্ভাবনাময় তরুণ ছিল, গত সপ্তাহেও এখানে দোয়া করে ওনার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছিল, সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। কিন্তু আজকে ওই যে আমাদের মধ্যে নেই, এখন ওনার মাগফিরাতের জন্য আমাদের দোয়া করতে হচ্ছে। আমাদের সবারই এই অবস্থা যে কখন চলে যাব এই বিষয়টা আমরা কেউই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমরা কতদিন পৃথিবীতে থাকবো, কখন এই পৃথিবী থেকে চলে যাব। এই আমাদের এই বন্ধুগণ হৃদয় তার সাথে চলাফেরা, তার সাথে উঠা বসা আমরা যারা করেছি তারাও স্বাভাবিক তার সঙ্গে হয়েছি এবং এখানে এদের বেশ বড় একটা সমাগম পরিলক্ষিত হচ্ছে। যুবক পেরির বেশ অনেকজনই আলহামদুলিল্লাহ এখানে আমরা উপস্থিত হয়েছি। তার জন্য দোয়া করার জন্য উপস্থিত হয়েছি। হুজুর ইতিপূর্বেও বলেছেন যে দোয়া তো হলে মাইয়ের জন্য, মৃত্যু বরণ করে গেলে তার জন্য তো আলোচনার কিছু নেই, তার জন্য রয়েছে দোয়া। তো আমরা দোয়া করবো পরবর্তীতে অনেক সময়ে খবর জিয়ারত আমরা যারা চলাফেরা করেছি অথবা তার যদি নামাজ থেকে থাকে এই নামাজের বিধি ইত্যাদি বোঝানো আছে। ওলামায়ে কেরামের কাছ থেকে এইসব মাসাইল জেনে আমরা এসব ধর্ম অনুযায়ী আমরা আমল করবো। কিন্তু আলোচনা তো আমাদের জন্য আমরা যারা উপস্থিত তার কিন্তু আলাদাভাবে আমাদেরকে এই বার্তা দেয় যে আমাদেরকে চলে যেতে হবে এবং যে কোনো সময় চলে যেতে হবে। তো আমাদের বর্তমান সমাজটাই একটা
অন্যরকম অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যে আমাদের মধ্যে যারা স্কুল কলেজে পড়ালেখা করবে এরা একটা মোটামুটি বয়স হওয়ার পরে দাঁড়িয়ে রাখা শুরু করবে, মসজিদে আসা শুরু করবে। মাদ্রাসায় যারা পড়বে তারা ছোটবেলা থেকেই দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা তো আমাদের 200-250 বছর আগেও ছিল না। তা আমাদের যুবকদের যারা, আমরা যুবক অবস্থায় আমরা মসজিদে খুতবা ছাড়া আসবো না, এরপরে একটা সময় আসবো যখন আমাদের বয়স হবে তখন। এই অবস্থাটা কেন তৈরি হলো? একটা সময় তো এটা ছিল 200-250 বছর আগে ইংরেজরা যখন এখানে শাসন করতো, এর আগেও অবস্থা এটাই ছিল যে সাকুল্যে সবাই মুসলমানদের মধ্যে, মুসলমানরা এই এলাকা শাসন করতো। মুসলমানদের মধ্যে অর্থনৈতিক অবস্থা এমন ছিল যে ইউরোপ থেকে মানুষ বাণিজ্যের জন্য এগিয়ে আসতো এবং চিন্তা চেতনায় মুসলমানরা অনেকের চেয়ে এগিয়ে ছিল। তো তাদের মধ্যে আলাদা কোনো পার্থক্য ছিল না। এই পার্থক্যটা ইংরেজরা এসে তৈরি করেছে। ইংরেজরা এসে আমাদের মধ্যে যে পার্থক্য তৈরি করেছে, যে স্কুল কলেজ একটা আলাদা একটা এটা শিক্ষালয় আর অন্য আলাদা একটা বিদ্যালয় হলো মাদ্রাসা। মাদ্রাসা যারা পড়বে ছোটবেলা থেকে দিন ধর্ম মানবে, কিন্তু তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে সিংহভাগ মানুষ মাদ্রাসা থেকে দূরে থাকবে, আর এরা বুড়া হওয়ার আগ পর্যন্ত মসজিদের ধারে কাছে ঘেঁষবে না। এই যে একটা পার্থক্য, ইংরেজরা এসে আমাদের মধ্যে এই জিনিসটা রোপণ করেছে এবং তিক্ত বাস্তবতা হলেও সত্য। যদি আমরা একাডেমিক পর্যায়ে এই উপমহাদেশের এই দেশগুলোর মধ্যে যে সরকার প্রধানরা আছেন ওনারা যদি মন থেকেও চেষ্টা করেন, তাহলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে অনেক কাজ করা আমাদের বেরোতে হবে। এই প্রেক্ষাপটটা একাডেমিক পর্যায়ে আমাদের উত্তরানো অনেক দূরের একটা বিষয়, পরিস্থিতি এটাই তিক্ত বাস্তবতা। কিন্তু ব্যক্তি পর্যায়ে তো এখনো সম্ভাবনা সবাই রয়েছে। আমরা ব্যক্তি পর্যায়ে সবাই চেষ্টা করতে পারি। একজন মানুষ দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, এটা তো সে মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে এটার সাথে সম্পৃক্ত না, সে মুসলমান কিনা এটার সাথে সম্পৃক্ত। আমরা যদি মুসলমান দাবি করি নিজেদেরকে, তাহলে মসজিদে আসবো। আমরা ইসলামের যে শরীয়ত আছে এই শরীয়ত অনুযায়ী আমরা চলবো। বিশেষ করে এই যুবক শ্রেণী যাদের যাদের আজকে ব্যাপক সমাগম, এই যুবক শ্রেণী তো ইসলামের ইতিহাস থেকে কোরআন বলেন, হাদিস বলেন, দুনিয়ার একেবারে বলেন, দুনিয়ার দিকে লক্ষ্য করে বলেন বা আখিরাতের দিকে লক্ষ্য করেন বলেন, কোরআন হাদিস সর্বত্র ঐতিহাসিক প্রেক্ষাপট সবকিছুই যুবক শ্রেণীকে আলাদা একটা অবস্থান দাঁড় করিয়েছে ইসলামী সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ঘটনা থেকে শুরু করে অন্যান্য অনেক নবীর ঘটনা, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে পবিত্র কোরআনের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার জাতি যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনেক দূরে ছিল তারা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাকার জন্য এদের সাথে তারা যে মূর্তি পূজাগুলি করতো, এই মূর্তি নাকি নিজেদেরকে রক্ষা করতে পারে এই দাবি তারা করতো। এই দাবির প্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে এক পর্যায়ে ভেঙে দিয়েছিলেন। এই ভেঙে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এসব কে করেছে? আমরা এক যুবকের কথা শুনেছি। সামিআনা ফাতান ইয়াযকুরুহুম, এক যুবকের আলোচনা তাদেরকে আমরা করতে শুনেছি যাকে ইব্রাহিম নামে ডাকা হয়, সেই হয়তো এই কাজ করেছে। তো এখানে যুবকের কথা আলাদাভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর শব্দ চয়ন করেছেন। আসহাবে কাহফ, সূরা কাহফের সূরার নাম। আসহাবে কাহফের ঘটনা অনেকেই শুনে থাকবেন। এক বাচ্চা ছিল, জালেম বাচ্চা। এই জালেম বাচ্চা মানুষদেরকে হত্যা করতো নির্বিচারে। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করত, তাহলে তার অবধারিত পরিণতি ছিল যে তাকে মৃত্যুবরণ করতে হবে। এই জালেম বাচ্চা মানুষকে হত্যা করে ফেলত। এই যখন পরিস্থিতি ছিল তখন মানুষের মধ্যে ইসলাম গ্রহণ করার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার মানসিকতা বিলকুল ছিল না। এই পর্যায়ে কিছু যুবক শ্রেণীর মানুষ একে একে একজনের কাছে প্রকাশ করে যে আমি আল্লাহকে মানি, বাচ্চার আনুগত্য থেকে আমি বেরিয়ে এসেছি। এই কথা যদি জোরালোভাবে কেউ প্রকাশ করে, তাহলে তারও অবধারিত পরিণতি তাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আস্তে আস্তে এক দুজন করে 7 জন যুবক এক জায়গায় একত্রিত হয়েছিল। এই 7 জন যুবক একত্রিত হয়েছিল। তারা একত্রিত হয়ে একে একে সবাই এক পর্যায়ে প্রকাশ পায় যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে মনস্থ করেছে। এই বাচ্চার যে জুলুম, এই জুলুম থেকে তারা বেরিয়ে আসতে চায়। এই ঘটনা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন পবিত্র কোরআনে কারীমে, সেখানেও বলেছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি তাদের ঘটনা আপনার কাছে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করব। তারা ছিল কিছু যুবক, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, কিছু যুবক ছিল যারা তাদের প্রভুর ব্যাপারে ঈমান এনেছিল, ওয়া জিদনাহুম হুদা, এবং তাদেরকে আমি বেশি করে পথ প্রদর্শন করেছি। এই ঘটনা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেখানেও যুবক শ্রেণীকে আলাদাভাবে মেনশন করেছেন। তারা যুবক শ্রেণীর লোক ছিল, তারা এই জুলুম অত্যাচার থেকে নিজেদেরকে বিদ্রোহ করেছিল যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতে প্রস্তুত, আমাদের পরিণতি যাই হোক না কেন। মুসা আলাইহিস সালামের ঘটনাও যেখানে বয়ান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসা আলাইহিস সালামের কওম থেকে কিছু লোকই ঈমান এনেছিল ফেরাউনের ভয়ে।
যদি ঈমান আনতো তাহলে ফেরাউন তাদের হত্যা করতো। যে শুরুর পর্যায়ে অনেক কম লোক ঈমান এনেছিল। কম লোক যারা ঈমান এনেছিল, এখানে আল্লামা জামাশরী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে কম লোক ঈমান এনেছিল যারা, তারা ছিল যুবক শ্রেণীর লোক। তো মোট কথা যুবক শ্রেণীর লোকের কথা ঐতিহাসিক প্রেক্ষাপট, ইসলামের যে কয়টা অভ্যুত্থান হয়েছে বলেন, অথবা ইসলাম যেখানে নিমন্ত্রিত ছিল সেখান থেকে ইসলাম তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, সব জায়গাতেই যুবক শ্রেণীর একটা আলাদা দখল ছিল। হাদিস শরীফের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, সবকিছুই আছে যুবক শ্রেণীর জন্য আলাদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক শ্রেণীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে হুঁশিয়ারিও করে দিয়েছেন এবং সুসংবাদও দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 দল মানুষ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশের ছায়াতলে অবস্থান দিবেন। এর মধ্যে একদল হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবন অবস্থা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে নিয়মিত ছিল। যৌবন অবস্থা থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিয়মিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি যুবক শ্রেণী থেকে ইবাদত করা শুরু করবে, স্বাভাবিক কথা, যুবক অবস্থায় ইবাদত করলে বৃদ্ধ অবস্থায় ইবাদত করার চেয়ে ইবাদতের মধ্যে উদ্দীপনা বেশি থাকে, ইবাদতও বেশি করা হয়। কেউ যদি বয়স বেড়ে যাওয়ার কারণে ইবাদত করতে কমজোর হয়ে যায়, অক্ষম হয়ে যায়, তাহলে যুবক অবস্থায় সে দুনিয়ার বেশি ইবাদত করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যুবক অবস্থায় যে ইবাদত করতো, বৃদ্ধ অবস্থায় কম ইবাদত করলেও এই সওয়াব তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এটা তো ছিল উৎসাহ এবং সুসংবাদ। তো পাশাপাশি এখানে ধমকিও এসেছে, যদি যুবক শ্রেণীর লোকজন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ না মানে। হাদিস শরীফের মধ্যে এসেছে 4 জন ব্যক্তি তারা তাদের অবস্থান থেকে তাদের জবাবদিহিতা ছাড়া পা পর্যন্ত লাগাতে পারবে না কিয়ামতের দিন। সেখানে এক দলের কথা এসেছে যে ওই যুবক ব্যক্তি ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তার যৌবন অবস্থা, এই যৌবন অবস্থায় সে কিভাবে কাটিয়েছে, যৌবন অবস্থাটা কিভাবে কাটিয়েছে, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন সে পা পর্যন্ত লাগাতে পারবে না। তো এখানে লক্ষণীয় বিষয়, এখানে বেশ কয়েকটি দলের কথা এসেছে। এর মধ্যে আন হায়াতিহি, তার যে পূর্ণ জীবন, এই জীবন সে কিভাবে ব্যয় করেছে এই কথাটাও আছে। পা নাড়ানোর জন্য তার যৌবন কিভাবে, তার পূর্ণ জীবনটা কিভাবে কাটিয়েছে এই কথাটাও আছে। কিন্তু এই পূর্ণ জীবনের মধ্যেও কিন্তু যৌবনকাল থাকে, এই থাকা সত্ত্বেও আলাদাভাবে আবার যৌবনকালের কথা বলা হয়েছে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তার যৌবনকাল, বিশেষত এই যৌবনকালটা কিভাবে সে কাটিয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তার পা নাড়ানোর অনুমতি পর্যন্ত তাকে দেওয়া হবে না। তো নিত্যযুগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতানিন খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে তোমরা 5টি জিনিসের কদর করো। এর মধ্যে তোমাদের যৌবনের কদর করো, ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন শেষ হয়ে যাওয়ার আগে এই যৌবনের কদর করো। তো এখানেও তো তোমার মৃত্যু আসার আগে জীবনের কদর করো এই কথাটাও আছে। কিন্তু এই কথা থাকা সত্ত্বেও আলাদাভাবে এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের যে যৌবন কাল, এই যৌবনটাকে বিশেষভাবে কদর করো তোমাদের যৌবন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসতাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজিবু মিনাশ শাববি আল্লাযী লাইসা লাহু সাওয়াতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো যুবককে দুষ্কৃতি থেকে দূরে থাকতে দেখেন, দুষ্কৃতি মুক্ত কোনো যুবককে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভূত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো অনুভব করেন কোনো যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সর্বদা চলতে দেখে। তো এই যুবক শ্রেণী সম্পর্কে কোরআনে কারিমে, হাদিসে, ঐতিহাসিক প্রেক্ষাপট, উৎসাহ, ধমকি সবকিছুই আলাদাভাবে যুবক শ্রেণীকে বোঝানো হয়েছে। তো আমরা যারা আছি তারা তো আমরা তো মুসলমান আছেন, এই কথাটাও আমরা বিশ্বাস করি। মুসলমান হিসাবে আমাদের তো বিশ্বাস করতে হবে এক সময় আমাদেরকে দিল্লিতে চলে যেতে হবে, এবং আমাদের বন্ধুগণ এই হৃদয় তার থেকে আমরা নগদ বার্তা পাচ্ছি যে কোনো সময় আমাদের চলে যেতে হবে। তো কোন দিন আবার আমার আপনার ডাক এসে পড়ে এর তো কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমরা আমাদের বাচ্চারা এখন মসজিদে আছেন, অনেক বয়স হওয়ার পরে আমাদের এই সময়টা আসবে, এই আশায় বসে থাকার কোনো অর্থ নেই। আমাদের এখানেই যে হালতে আছি, যেখানেই পড়ি, মাদ্রাসায় পড়ি, এটা একটা আমাদের যেমন নাই, মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে পড়া এটাও মুসলমানদেরই অন্তর্ভুক্ত। ইংরেজরা যখন এই দেশে আক্রমণ করেছিল, এই দেশের ক্ষমতা যখন তাদের মধ্যে ছিল, তখন ওলামায়ে কেরাম দেখেছিলেন যে ইংরেজরা তাদের শিক্ষালয় থেকে বিভিন্ন পর্যায়ের লোকদেরকে বসাচ্ছে,
এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে এক পর্যায়ে মুসলমানদের জন্য অবস্থান করার মতো কোনো জায়গা থাকবে না। তখন ওলামায়ে কেরামই বিভিন্ন ধরনের আলিয়া মাদ্রাসা বলেন এবং অনেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করেছেন। তো এইসবে যে আমরা যারা পড়ছি এসব ওলামায়ে কেরামের পূর্ণ সমর্থন এর প্রতিও আছে। তো আমরা যেখানেই পড়ি, আমরা যে মুসলমান, তাই ইসলাম আমাদের কাছ থেকে কি দাবি করে এই দাবিটা আমরা সবাই অনুধাবন করার চেষ্টা করবো এবং সেই দাবি অনুযায়ী আমাদের জীবন চালনা করার চেষ্টা করবো। অনেকেই এখানে আছেন, আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচিত বিষয়গুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন।